আমি একটু ব্যস্ত আছি। আই অ্যাম এ বিট বিজি। আমি একটু বিশ্রাম নিচ্ছি। আই অ্যাম টেকিং আ শর্ট রেস্ট। তুমি কি একটু অপেক্ষা করতে পারবে? ক্যান ইউ ওয়েট এ লিটল? একটু হলো ভেরি কমন ওয়ার্ড। এটাকে ইংরেজিতে নানাভাবে ব্যবহার করা হয়, যেমন এ লিটল, এ বিট, এ শর্ট ইত্যাদি। ইংলিশ শেখার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিদিন অনুশীলন করা। যখন আমরা নিয়মিত ইংরেজি বাক্য বলার চেষ্টা করি, তখন আমাদের ফ্লুয়েন্সি এবং কনফিডেন্স দুটোই বাড়ে। আজ আমি আপনাকে বেশ কিছু বাক্য শেখাবো যা আপনাকে অ্যাডভান্স লেভেল স্পিকিংয়ে সাহায্য করবে। চলুন শুরু করি। বেসিক অ্যাডভান্স সেন্টেন্সেস, যেমন এটা আমার দোষ নয়, ইটস নট মাই ফল্ট। ফল্ট মানে দোষ। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? তুমি খুব সাহায্য করেছ। ইউ হ্যাভ বিন ভেরি হেল্পফুল। তুমি কি বলছো? হোয়াট আর ইউ সেইং? আমি এটা কল্পনাও করিনি। আই ডিডেন্ট ইভেন ইমাজিন ইট। ডিড নটকে সংক্ষেপে ডিডেন্ট বলা হয়। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু মি। তুমি কি একটু অপেক্ষা করতে পারবে? ক্যান ইউ ওয়েট এ লিটল? আমি কিছুই ভুলিনি। আই হ্যাভেন্ট ফরগেটেন এনিথিং। হ্যাভ নটকে সংক্ষেপে হ্যাভেন্ট বলা হয়। টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্কিল। যদি আমরা আমাদের সময় ঠিকভাবে ম্যানেজ না করতে পারি, তাহলে সাকসেস পাওয়া খুব কঠিন হয়ে যায়। এফেক্টিভ টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের উচিত ডেইলি টাস্কগুলো লিস্ট করা এবং প্রায়োরিটি অনুযায়ী কাজ করা। আননেসেসারি ডিস্ট্র্যাকশন এড়ানো খুব জরুরি। আমরা যদি ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি বাড়বে। তাই আজ থেকেই আমাদের টাইম প্রপারলি ইউটিলাইজ করতে হবে, যাতে ফিউচারে আমরা আরও ভালো পারফর্ম করতে পারি। চলুন আরও কিছু বাক্য শেখা যাক যেগুলি স্মার্ট কমিউনিকেশনে ব্যবহার করা হয়। যেমন, এটা তুমি কিভাবে জানলে? হাউ ডিড ইউ নো দ্যাট? এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, কারণ ডিড ব্যবহার করা হয়েছে। এখানে মূল ভার্ব নো থাকলেও এটি বেস ফর্মে আছে, কারণ ডিড ইতিমধ্যেই পাস্ট টেন্স বোঝাচ্ছে। সেন্টেন্স স্ট্রাকচার এরকম: WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে হাউ হলো WH ওয়ার্ড বা কোয়েশ্চেন ওয়ার্ড বলতে পারেন, ডিড হলো অক্সিলারি ভার্ব বা বলতে পারেন পাস্ট টেন্স মেকার, ইউ হলো সাবজেক্ট, নো হলো বেস ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট হলো অবজেক্ট। কিভাবে WH ওয়ার্ড দিয়ে ইংরেজিতে প্রশ্ন করতে হয় তা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলুন পরের বাক্যগুলো শেখা যাক। আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। এটা তোমার জন্য ভালো হবে। ইট উইল বি গুড ফর ইউ। আমি এখন বের হচ্ছি। আই অ্যাম লিভিং নাও। তুমি কি একটু আসতে পারবে? ক্যান ইউ কাম ফর এ হোয়াইল? আমি এটা নিশ্চিত করতে চাই। আই ওয়ান্ট টু মেক শিওর অফ ইট। আই ওয়ান্ট টু মেক শিওর অফ ইট। এটা খুব কঠিন ব্যাপার নয়। ইটস নট দ্যাট ডিফিকাল্ট। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? আমি নিশ্চিত নই। আই অ্যাম নট শিওর। আমাকে একটু ভাবতে দাও। লেট মি থিঙ্ক ফর এ মোমেন্ট। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। আমাদের থটস আমাদের জীবনকে অনেকভাবে শেপ করে। যদি আমরা পজিটিভ মাইন্ডসেট ধরে রাখতে পারি, তাহলে আমরা জীবনের অনেক কঠিন পরিস্থিতি সহজে হ্যান্ডেল করতে পারবো। পজিটিভ থিঙ্কিং শুধুমাত্র আমাদের হ্যাপিনেস বাড়ায় না, এটি আমাদের হেলথ এবং সাকসেসেও ইম্প্যাক্ট ফেলে। যখনই কোনো নেগেটিভ সিচুয়েশন আসে, তখন আমাদের উচিত সলিউশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ নেওয়া এবং সেলফ বিলিভ মেনটেন করা। যারা পজিটিভ থাকে তারা চ্যালেঞ্জকে অপরচুনিটি হিসেবে দেখে। তাই আমাদের মাইন্ডসেটকে স্ট্রং এবং অপটিমিস্টিক রাখতে হবে, যাতে আমরা যে কোনো কঠিন সময়কে জয় করতে পারি। আর এটাকেই বলা হয় দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। ডিসিশন মেকিং। যেমন, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করিনি। আই হ্যাভেন্ট চেঞ্জড মাই ডিসিশন। তুমি কি একটু ভাববে? উইল ইউ থিঙ্ক ফর এ মোমেন্ট? আমি এটা ভালোভাবে বুঝেছি। আই হ্যাভ আন্ডারস্টুড ইট ওয়েল। তুমি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি? আমি এটি নিশ্চিত করতে চাই। আই ওয়ান্ট টু কনফার্ম দিস। তুমি আমার মতামত নিতে পারো। ইউ ক্যান টেক মাই ওপিনিয়ন। এটা সঠিক সিদ্ধান্ত হবে। ইট উইল বি দ্য রাইট ডিসিশন। ইট উইল বি দ্য রাইট ডিসিশন। তোমার কি কোনো সন্দেহ আছে? ডু ইউ হ্যাভ এনি ডাউট? আমি আমার ভুল স্বীকার করছি। আই অ্যাডমিট মাই মিস্টেক। আমি এটা করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস। সঠিক ডিসিশন নেওয়া সহজ কাজ নয়, কিন্তু এটি আমাদের জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ডিসিশন মেকিং প্রসেসে ইমোশন নয়,
লজিক ব্যবহার করা উচিত। যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তখন প্রজ অ্যান্ড কনস অ্যানালিসিস করা খুবই জরুরি। এছাড়া অন্যদের মতামত শোনা এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে শেখাও দরকার। তাই সেলফ কনফিডেন্স বাড়ানো এবং লজিক্যাল থিঙ্কিং অ্যাডপ্ট করা ডিসিশন মেকিংয়ের কি ফ্যাক্টরস। কনফিডেন্স বিল্ডিং। আমি আমার কাজে আত্মবিশ্বাসী। আই এম কনফিডেন্ট ইন মাই ওয়ার্ক। তুমি নিজের ওপর বিশ্বাস রাখো। বিলিভ ইন ইউর সেলফ। আমি এটা করবই। আই উইল ডেফিনেটলি ডু ইট। এটা অসম্ভব কিছু নয়। ইটস নট ইম্পসিবল। তুমি যদি চাও তুমি পারবে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইট। ব্যর্থতা শুধু শেখার একটা অংশ। ফেলিওর ইজ জাস্ট এ পার্ট অফ লার্নিং। তুমি তোমার ক্ষমতা জানো না। ইউ ডোন্ট নো ইউর ক্যাপাবিলিটি। আমি সাহস হারাবো না। আই উইল নট লুজ কারেজ। আমি সব পরিস্থিতি সামলাতে পারবো। আই ক্যান হ্যান্ডেল অল সিচুয়েশনস। নিজেকে ছোট ভাববে না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইউর সেলফ। হাউ টু বিল্ড কনফিডেন্স। কনফিডেন্স সাকসেসের জন্য একটি এসেন্সিয়াল কোয়ালিটি, কিন্তু সবাই জন্মগতভাবে কনফিডেন্ট হয় না। কনফিডেন্স বিল্ড করতে হলে সেলফ ইমপ্রুভমেন্টের দিকে বেশি ফোকাস করতে হবে। রেগুলার প্র্যাকটিস, নলেজ গেইনিং এবং স্কিল ডেভেলপমেন্ট কনফিডেন্স বাড়ানোর কি এলিমেন্টস। ভুল করার ভয় পেলে আমরা কখনোই কনফিডেন্ট হতে পারবো না। পরিবর্তে মিস্টেক থেকে শেখার মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন স্টাইলেও কনফিডেন্স রিফ্লেক্ট করে। তাই যদি আমরা নিয়মিত সেলফ গ্রোথের দিকে এগিয়ে যাই তাহলে অবশ্যই আমরা কনফিডেন্স হয়ে উঠতে পারবো। এক্সপ্রেসিং ওপিনিয়ন্স। যেমন, আমি মনে করি এটা সঠিক। আই থিঙ্ক দিস ইজ রাইট। আমার মতে এটা ভালো সিদ্ধান্ত। ইন মাই ওপিনিয়ন ইটস এ গুড ডিসিশন। আমি তোমার মতের সাথে একমত নই। আই ডোন্ট এগ্রি উইথ ইউর ওপিনিয়ন। আমি এটাকে ভালো বলে মনে করি না। আই ডোন্ট কনসিডার ইট গুড। আমি নিশ্চিত নই, তবে চেষ্টা করব। আই এম নট শিওর বাট আই উইল ট্রাই। তোমার মতামত খুব গুরুত্বপূর্ণ। ইয়োর ওপিনিয়ন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কেবলমাত্র আমার ব্যক্তিগত মতামত। ইটস জাস্ট মাই পার্সোনাল ওপিনিয়ন। আমি এটা নিয়ে ভেবে দেখেছি। আই হ্যাভ থট অ্যাবাউট ইট। এটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। উই শুড ডিসকাস দিস। হ্যান্ডলিং ডিফিকাল্ট সিচুয়েশনস। আমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আই এম গোয়িং থ্রু এ টাফ টাইম। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। সমস্যা থাকলেও আমি চেষ্টা করব। আই উইল ট্রাই ইভেন ইফ দেয়ার আর প্রবলেমস। আমি কখনো হাল ছাড়ব না। আই উইল নেভার গিভ আপ। প্রতিটি সমস্যার সমাধান আছে। এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। আই উইল ওয়েট পেশেন্টলি। সব কিছুই সময়ের সাথে বদলায়। এভরিথিং চেঞ্জেস উইথ টাইম। এটা আমার সহ্য করা লাগবে। আই হ্যাভ টু এন্ডিওর দিস। আমি সমস্যার সামনে দাঁড়াতে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রেড টু ফেস প্রবলেমস। ওভারকামিং চ্যালেঞ্জেস। জীবনে চ্যালেঞ্জ আসবেই, কিন্তু সেগুলো আমাদের উন্নতি করতে সাহায্য করে। যদি আমরা প্রতিটি চ্যালেঞ্জকে একটি শেখার সুযোগ হিসেবে দেখি তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। অনেক সময় আমরা হাল ছেড়ে দিতে চাই, কিন্তু তখনই আমাদের সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হয়। চ্যালেঞ্জেস আমাদের ক্যারেক্টার তৈরি করে, আমাদের নতুন স্কিল শেখায় এবং আমাদের জীবনের প্রকৃত মানে বোঝায়। তাই যখনই কঠিন সময় আসে আমাদের উচিত শক্ত হয়ে দাঁড়ানো এবং সমাধান খোঁজা। পজিটিভ মাইন্ডসেট এবং হার্ডওয়ার্ক দিয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।